তার নামও শোনেন নাই, তাকে দেখানো নেই। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল মানে আমাদের এই যে এই পাশে যে পাটের জমি, তো এখানে প্রচুর পরিমাণ আছে। মানে কি বলে ঝাপিটা পারি, আর মানে এই পাটগুলো অনেকটা ঘন। তো সকাল থেকে চেষ্টা করতেছি যে এই যে বনগুলো আছে সেগুলো অপসারণ করার কারণ এই যে এত পরিমাণ যে হয়েছে, মানে এই যে বন, এই ঝাপিটা পারি, এদের ভিতরে মানে এই পাটগুলো ভালোভাবে বাড়তেও পারতেছে না, মানে একবার চাপের ভিতরে রয়েছে। হ্যাঁ, এই যেভাবে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ অতি শীঘ্রই এই যে ভাগ করে দিলে আমাদের এই দিকটা, এই যে পাটের দিক, পাটের দিক হাতের এই হাতে এই পাটগুলো অনেক দ্রুতই বলে যাবে ইনশাল্লাহ। এই প্রথম অবস্থা হয়েছিল কি, এই যে এই পাটগুলোকে মানে চারা চারা থাকতে ওই আপনার কি বলে এক প্রকার কি বলে আমাদের এখানে বলে ছানা পোক আর কি, লেদা পোক অনেক জায়গা বলে। তো ওই পোকগুলোই এই পাতের পাতাগুলো অনেকাংশে খেয়ে শেষ করে ফেলছিল। তো যার দরুন হয়েছে কি, অনেক পাটগুলো মানে প্রচুর পরিমাণ ডাল চলে আসছে। তো এই জন্য একটা মানে আমি এবারে এতটুকু অভিজ্ঞতা হলো যে যদি আপনাদের পাটগুলো ওই ওই পাশে একটা ওই দিকটা দেখো, ওই ওই দিক, ওই যে ওই দিক, হ্যাঁ ওই ওই পাশের এক জমিতে, হ্যাঁ ওকে এখানে মানে করছিল আপনার কি বলে এই ছোট থাকতে ওই যে লেদা পোক ওইগুলোতে খেয়ে একবার পাটগুলো শেষ করে ফেলছে। তো এই জন্য ছোট থাকতে যদি ওরা ওষুধ দিয়ে দিত, তো আশা করা যায় ইনশাল্লাহ এই পাটের চারাগুলো একেবারে ভ্যানিশ হতো না। তো এজন্য মানে যখন চারাগুলো এতটুকু থাকবে তখনই আমাদের স্প্রে করে দেওয়া ভালো, যে এই মানে এই লেদা পোক বা ছানা পোক যেটা ওটা যাতে শেষ হয়ে যায়। তো যাই হোক, এটাও লাগছিল প্রচুর পরিমাণ, তো পরবর্তীতে ওষুধ দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো, যদিও অনেকগুলো ডালপালা এসে একবার ভরে গেছে, মানে ওই মাথায় খেয়ে ফেলছিল, ওই জন্য ডালে প্রচুর পরিমাণ ডাল থাকছে। আপনাদের মাঝে এমন একটা আগাছার বিষয় আপনাদের বলবো, যেটা হয়তোবা ইতিপূর্বে আপনারা কখনো যার নামও শোনেন নাই, তাকে দেখানো নেই। যা এমনই একটা বন, যাকে নিধন করাও অনেক কষ্টের। মানে এটার বৃদ্ধি যে এত পরিমাণ বেশি, অন্য স্বাভাবিক বনের তুলনায় বা স্বাভাবিক আগাছার তুলনায় অত্যাধিক পরিমাণ বেশি। মানে যেটা যদি কোনো কৃষকের জমিতে হয়, তো সেই বোঝে এটার আসল মানে কতটা কতটা বেদনাদায়ক। তো চলেন আপনাদের দেখাই সেই বহুল আকাঙ্ক্ষিত সেই আগাছাটা। এই হলো সেই এই হলো সেই পূর্ণ নওয়াশা, যার পাতাগুলো প্রথম অবস্থায় একটু বড় বড় হয়, কিন্তু পরবর্তীতে যখন এটা বিস্তার লাভ করে, তার শাখা প্রশাখা সুন্দরভাবে চারিদিকে বিস্তার লাভ করে, তো তখন তার পাতাগুলো অনেকটা ছোট সাইজ হয়ে যায়। এই যে, হ্যাঁ, তো এটা যে এতটাই বেদনাদায়ক যে একেবারে দেখেন পুরো জমিটা ভেঙে গেছে। এই পাশ থেকে নিরান হয়েছে, এই যে এক জায়গায় যে রাখছি একবার স্তূপ হয়ে গেছে। হ্যাঁ, ফুল এই যে ওই পাশের জমি এইটা, আর ওই দুই পাশের জমি সব করা একই রকম। মানে এটা নিরাময় করা যে কতটা কষ্টের সেটা বুঝতেছি এখন আমি। আর এই আগাছাগুলো আসলে সবখানে, মানে ওই সব জমিতে হয় না, আমাদের এইখানেই দেখতেছি বিশেষ করে কয়েকটা জমি, ওই পাশে একটা জমি আছে যে এই ইয়াগুলো, এই আগাছাগুলো বেশি। যদিও ওই পাশের কিছু জমিতে সেগুলো সামান্য, তবে আস্তে আস্তে বিস্তার লাভ করতেছে। এই যে প্রত্যেকটা গিটে গিটে এর মানে বিসি ছোট থাকতে থেকেই এর বিসিগুলো মানে হয়ে যায় আর কি। এই যে, হ্যাঁ, এই যে এর ভিতরে বিসি, ওই যে বিসি, মানে এত ইয়া, এই যে এত পরিমাণে বিসি, সামান্য বড় হইলেই এই বিসিগুলো মানে পূর্ণ ইয়া হয়েছে আপনার কি বলে
অঙ্কুরোদ্গমের উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, পাটের বীজের মতো বীজ।